হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কম্পিটিটিভ ভারত। স্টুডেন্ট, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব কেন্দ্রীয় বাজেট 2024 বা ইউনিয়ন বাজেট, যেটা গত কয়েকদিন আগেই পার্লামেন্টে পাস করা হয়েছে। আমাদের যে ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামন পাস করেন। তো কেন্দ্রীয় বাজেট বা ইউনিয়ন বাজেট যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা তোমাদের আপকামিং সমস্ত ধরনের এক্সাম, বিশেষ করে ডাব্লিউবিপি, কেপি, এসআই, ডাব্লিউবিপি, কেপি কনস্টেবল, পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস প্রিলিম, আরপিএফ কনস্টেবল, আরপিএফ এসআই, এনটিপিসি সমস্ত ধরনের পরীক্ষাতে তোমাদেরকে হেল্প করে থাকবে। তো আজকে আমি তোমাদেরকে কেন্দ্রীয় বাজেট থেকে মোস্ট ইম্পর্টেন্ট, সবথেকে গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই 10টি থেকে 100% তোমরা একটি কমন পেয়ে যাবে। তো কেন্দ্রীয় বাজেট থেকে কি কি প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে আমি কিছু উপরে লিখে দিয়েছি। তো এই সমস্ত প্রশ্নগুলো আমরা কেন্দ্রীয় বাজেটে আজকের ক্লাসে আলোচনা করব। যেমন, ভারতীয় বাজেট ব্যবস্থার জনককে, প্রত্যেক বছর সংসদে কে কেন্দ্রীয় বাজেট পেশ করেন, 2024-25 অর্থ বছরের কেন্দ্রীয় বাজেট কে পেশ করেন। তো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের সঙ্গে 10টি প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং পরবর্তী আরেকটি ক্লাসে কেন্দ্রীয় বাজেটের উপর পরবর্তী 10টি প্রশ্ন, টোটাল 20খানা প্রশ্ন নিয়ে আলোচনা করব দুটি ক্লাসে, যেটা তোমাদের আপকামিং পরীক্ষাতে 100% হেল্প করে থাকবে। তো চলো প্রথম প্রশ্ন শুরু করা যাক। দেখে নাও প্রথম প্রশ্নে কী বলা হচ্ছে, 2024-25 অর্থ বছরের কেন্দ্রীয় বাজেট কে পেশ করেন। তো 2024-25 অর্থ বছরের কেন্দ্রীয় বাজেট কে পেশ করেছে? নির্মলা সীতারামন, নাকি দ্রৌপদী মুর্মু, না নরেন্দ্র মোদী, না স্মৃতি ইরানি? তো আমরা এটির সঠিক আনসার করে দেব। এটির সঠিক আনসার হয়ে যাবে আমাদের নির্মলা সীতারামন। নির্মলা সীতারামন 2024-25 কেন্দ্রীয় বাজেট পেশ করে। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব, বাজেট শব্দের অর্থ কী? বাজেট শব্দের অর্থ কী? আমাদের প্রথম প্রশ্নটা চলে এসছে, একটু ভুল হয়ে গেছে। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। দেখে নাও কী বলা হচ্ছে, বাজেট শব্দের অর্থ কী? তো বাজেট শব্দের অর্থ হচ্ছে চামড়ার থলি, নাকি টাকার থলি, টাকার হিসাব, না টাকার সুটকেস? তো এটির সঠিক আনসার হয়ে যাবে চামড়ার থলি। বাজেট শব্দের অর্থ হচ্ছে চামড়ার থলি। অপশন এ বা ক হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বাজেট শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে হয়েছে? অপশন এ ইংরেজি, অপশন বি ফ্রেঞ্চ, অপশন সি গ্রিক এবং অপশন ডি হচ্ছে স্প্যানিশ। তো প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমাদের কাছে মোটামুটি 5 থেকে 6 সেকেন্ড সময় থাকছে। 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে তোমাদেরকে প্রশ্নের আনসার দিতে হবে, না পারলে আমি বলে দেব। তো বাজেট শব্দটির উৎপত্তি হয়েছে ফ্রেঞ্চ ভাষা থেকে। সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশন বি। অপশন বি হচ্ছে সঠিক আনসার। পরবর্তী প্রশ্ন, ভারতীয় বাজেট ব্যবস্থার জনক কাকে বলা হয়? অপশন এ দাদাভাই নওরোজি, অপশন বি জেমস উইলসন, অপশন সি জওহরলাল নেহেরু এবং অপশন ডি রাজেন্দ্র প্রসাদ। তো বাজেট ব্যবস্থার জনক বলা হয় অপশন বি জেমস উইলসন হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক আনসার। পরবর্তী প্রশ্ন হচ্ছে, সংবিধানে বাজেট শব্দের পরিবর্তে কোন শব্দের প্রয়োগ রয়েছে? তো সংবিধানে বাজেটের পরিবর্তে কোন শব্দটি ইউজ করা হয়েছে? অপশন এ অ্যানুয়াল ফিন্যান্স স্টেটমেন্ট, অপশন বি বার্ষিক আর্থিক বিবরণ, অপশন সি বলছে ক ও খ, মানে হচ্ছে দুটোই ইউজ করা হয়েছে, ক খ, এবং অপশন ডি বা ঘ বলছে কোনোটিই নয়। তো এটির আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন ক ও খ, অর্থাৎ অপশন সি ক ও খ। তার মানে হচ্ছে সংবিধানে আমাদের বলা হয়েছে অ্যানুয়াল ফিনান্স স্টেটমেন্ট এবং বার্ষিক আর্থিক বিবরণ দুটোরই উল্লেখ হয়ে যাবে। তাহলে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন সি ক ও খ।
পরবর্তী প্রশ্ন, প্রত্যেক বছর সংসদে কে বাজেট পেশ করে থাকেন? তো প্রত্যেক বছর সংসদে কে বাজেট পেশ করে থাকেন? তোমরা যদি একটু খবর টবর দেখো তাহলে তোমরা এটি সঠিক আনসার করতে পারবে। অপশন এ প্রধানমন্ত্রী, অপশন বি রাষ্ট্রপতি, অপশন সি অর্থমন্ত্রী এবং অপশন ডি হচ্ছে লোকসভার স্পিকার। তো প্রত্যেক বছর সংসদে বাজেট পেশ করে থাকেন, এটির সঠিক আনসার হয়ে যাবে অর্থমন্ত্রী, ফিনান্স মিনিস্টার। তাহলে এই বছর আমাদের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পরের প্রশ্ন, 2024-25 কেন্দ্রীয় বাজেটে শিক্ষায় কত টাকা বরাদ্দ করেন? মানে শিক্ষার জন্য কত টাকা বরাদ্দ করেছেন? অপশান এ 1,25,638 কোটি, নাকি 1 লাখ কোটি, নাকি 10 লাখ কোটি, না 1,30,340 কোটি। তো এবছরে 2024 বছরে শিক্ষার জন্য বরাদ্দ করেছেন 1,25,638 কোটি। অপশন এ হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর, হয়ে যাবে অপশন এ। পরবর্তী প্রশ্ন, নিম্নের কে সর্বাধিক বাজেট পেশ করেন? সব থেকে কে বেশি বাজেট পেশ করেছেন? অপশন এ জওহরলাল নেহরু, অপশন বি ইন্দিরা গান্ধী, অপশন সি রাজীব গান্ধী, অপশন ডি উপরের সকলেই। তো জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী এরা 7 বার করে বাজেট পেশ করেছেন। তো এই প্রশ্নটি সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি উপরের সকলেই। উপরের সকলেই এরা 7 বার করে বাজেট পেশ করেছেন। পরবর্তী প্রশ্ন, প্রথম কবে পেপারলেস বাজেট পেশ করেন? পেপারলেস এক কথায় যেটাকে আমরা বলি ডিজিটাল, DIGITAL। পেপারলেস বাজেট বলতে গেলে আগেকার দিনে বাজেট পেপারসের উপর লেখা হতো, তবে এখন পেপারসে লেখা হয় না, এখন ডিজিটাল বোর্ডে লিখে সেভ করে রাখা হয়। ডিজিটাল যেমন তোমাদের মোবাইলে লিখে রাখা হয় ঠিক তেমনভাবে। তো পেপারলেস বাজেট পেশ করা হয় 2021-এ, 2020-তে, 2019-এ, না 2022-এ। তো পেপারলেস বাজেট প্রথম পেশ করা হয় 2021 সালে। এই পেপারলেস বাজেট প্রথম পেশ করেছেন আমাদের নির্মলা সীতারামন। পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, নিম্নের কে সর্বাধিক বাজেট পেশ করেন? আমাদের এই প্রশ্নটা মনে হচ্ছে ডবল হয়ে গেছে। জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, না উপরের সকলে? তো আমরা এই প্রশ্নটা আগেই করেছি, আমাদের প্রশ্নটা ভুল করে ডাবল হয়ে গেছে। তো এটা হয়ে যাবে আমাদের সকলেই, কারণ জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী এরা সকলেই না, আমি একটু ভুল বলে দিয়েছি, সরি। দেখে নাও, নিম্নের কে সর্বাধিক বাজেট পেশ করেন? তো অপশন এ হচ্ছে জওহরলাল নেহরু, অপশন বি ইন্দিরা গান্ধী, অপশন সি রাজীব গান্ধী, অপশন ডি উপরের সকলেই। তো ইন্দিরা গান্ধী আমাদের মোট 10 বার বাজেট পেশ করেছেন, 10 বার। আর জওহরলাল নেহরু এবং রাজীব গান্ধী আমাদের পেশ করেছেন 7 বার, এবং জওহরলাল নেহরু আমাদের করেছে 1 থেকে 2 বার। তো এটির সঠিক আনসার হয়ে যাবে ইন্দিরা গান্ধী সব থেকে বেশি বার বাজেট পেশ করেছেন। সরি বন্ধুরা, এই প্রশ্নটির উত্তর আমি ভুল দিয়ে দিয়েছিলাম, আমি ভালো লক্ষ্যই করিনি ভালোভাবে। তো এটির আনসার হয়ে যাবে ইন্দিরা গান্ধী। তো স্টুডেন্ট, এই ছিল তোমাদের 10খানা প্রশ্ন। 10খানা প্রশ্ন আমি আলোচনা করে দিয়েছি। নেক্সট একদিন বা দুদিন পরে আমি আরেকটি ক্লাস আপলোড করে দেবো, সেখানে তোমাদের পরবর্তী 10টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমি একটা ক্লাসে বেশি প্রশ্ন নিয়ে আলোচনা করছি না, কারণ ক্লাস খুব দীর্ঘ হয়ে গেলে তোমাদেরকে দেখতে ভালো লাগবে না বা তোমাদের ধৈর্য থাকবে না। তো এই ছিল 10টি প্রশ্ন। ক্লাসটি কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না, এবং তোমরা অবশ্যই আমার যে চ্যানেল কম্পিটিটিভ ভারত এটাকেও সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং বেল আইকনটিও প্রেস করে দেবে ফার্দার নোটিফিকেশান পেতে। থ্যাংক ইউ, ধন্যবাদ।